আমরা কথা বলবো বাংলাদেশ কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোয়াখালী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঈদে কি গড়মুখ মানুষের কোনো সমস্যা হয়েছে? কোনো অসুবিধা হয়নি নোয়াখালীতে। রাস্তাঘাট একটু জ্যাম হবেই, আর এছাড়া উল্লেখযোগ্য কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা এরকম ঘটেনি আলহামদুলিল্লাহ। যে বিষয়গুলো আমাদের ছিল সালিশ নালিশ দরবার বিভিন্ন বিষয়, এগুলোতে আমরা একটু মনোযোগ দিচ্ছি। রাস্তাঘাটের কাজ চলছে, এগুলো আমি একটু আগে পরিদর্শন করে এসেছি। আমার এখনই কাজ চলতেছে অলরেডি। আমাদের নোয়াখালী মৌজা কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন অনেক জমি চাষাবাদের অযোগ্য পড়ে আছে রাস্তা না থাকার কারণে। আমরা সেসব জায়গায় গিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছি সকলের পারমিশন নিয়ে। যারা জমির মালিকদের অনুমতি নিয়ে আমরা রাস্তার কাজ করছি। তো সরকারি বরাদ্দ কখনো হবে ইনশাল্লাহ পাবো। তো সরকারি বরাদ্দ যখন আসবে তখন হয়তো কাজ করার সুযোগ থাকবে না। তো এখন যেহেতু একটু শুষ্ক মৌসুম, আমরা আমাদের মতো করে অর্থ যোগান দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। গরিবদের জন্য ঈদের সময় কি কোনো সহযোগিতা করেছে আসলে সরকারি, আপনারা জানেন বিজিএফ দিয়েছে, আমরা সেইটা দান করে দিয়েছি সরকারিভাবে যেভাবে দিয়েছে। তো সরকার যেটা দেয় সেটা অতি সামান্য এবং নগণ্য। এখন ৪৫,০০০-এর মতো শুধু ভোটার আছে, ২১০০ স্লিপ আসে। তো আপনি কিভাবে বন্টন করে দিবেন? আমি একজন চেয়ারম্যান, মেম্বারদেরকে ভাগ করে দেওয়ার পর, এবং এই ফাঁকে আবার রাজনৈতিক সরকার দলীয় যারা আছেন তাদেরকে পুরো ভাগের অর্ধেক দিয়ে দিতে হচ্ছে, এবং সেটি তারা তাদের মতো করে নেতাকর্মীদেরকে বন্টন করে দিচ্ছেন। একজন চেয়ারম্যানের ভাগে যদি ৩৫০-৪০০ পড়ে, তো ৩৫০ তো আমাদের নোয়াখালী ইউনিয়ন এমনও বাড়ি আছে যে এক বাড়িতে ৩০০-র উপরে কার্ড লাগে। আমি যেমনটি রমজানে আমি ১২.৫ টন চাল কিনেছি, আমি সরকারি ১০ কেজির সাথে আমি আমার ১০ কেজি সম্পৃক্ত করেছি। ঠিক এবারও আমার ১০ থেকে ১২ টনের উপরে গিয়েছে। এবার কিনে সরকারি ১০ কেজির সাথে আমি কিছু সংযোজন করেছি, করে মানুষকে রিকভারি করার চেষ্টা করেছি। কোরবানি করেছি আল্লাহর রাহে, যতটুকু সম্ভব মানুষকে বন্টন করে দেওয়ার চেষ্টা করেছি। হালাল টাকা থেকে যদি হয়, হালাল নিয়ত যদি হয়, সহি নিয়ত যদি হয়, তো ডেফিনেটলি এটা কবুল হবে। উম্মতের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। আসলে জনগণের প্রত্যাশা একটাই, গরিব হোক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সামাজিক সম্মানবোধ নিয়ে যেন বেঁচে থাকতে পারে। সন্তানদেরকে নিরাপদভাবে বাজারে শিক্ষাঙ্গনে যেন পাঠাতে পারে, স্বামীকে নির্বিঘ্নে যেন কর্মে পাঠাতে পারে, আবার কর্ম থেকে যেন ফিরে আসতে পারে। তেমনিভাবে মা বোনেরা যেন নিরাপদে বাড়িতে বসবাস করতে পারে। বিদেশি প্রবাসী যারা আছে তাদের স্ত্রীরা, সন্তানরা নিরাপদে যেন বাড়িতে থাকতে পারে। এইটুক আইন শৃঙ্খলার নিরাপত্তা থাকা, মাদক মুক্ত সমাজ গড়া, ইফতিজার মুক্ত সমাজ গড়া, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়া, এভাবে বিচারের আওতাধীন সামাজিক বিচার মেনটেন্যান্স যেভাবে চলে, এই বিচারাধীন থাকা, এটি হচ্ছে মানুষের চাওয়া। এলাকাবাসীর কাছে আপনার বার্তাটা কি? এলাকাবাসীর কাছে আমার বার্তা, প্রিয় নোয়াখালী মডেল ইউনিয়নবাসী, আমি বিশ্বাস করি এবং আশা করি চিন্তা চেতনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। পরস্পর মিসআন্ডারস্ট্যান্ডিং ভুলে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে রূপান্তরিত হয়ে, সামান্য একটা বিরোধ নিয়ে বছরকে বছর না থেকে, ব্যয় দূরত্ব না থেকে, প্রতিবেশীর সাথে দূরত্ব না থেকে, পরস্পর যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং ঠিকভাবে রাখি, তাহলে আমার বিশ্বাস এই ঝামেলা অনেক কিছু কমে যাবে। আমরা কথা বলেছি বাংলাদেশ কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোয়াখালী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সাথে। বিশেষ করে এই ইউনিয়ন মডেল ইউনিয়ন এবং এই ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করে তিনি অনেক প্রশংসিত হয়েছেন, এবং তিনি চাচ্ছেন ইউনিয়নবাসী যাতে কোনো বিবাদে না জড়িয়ে, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পদ নিয়ে মেলায় না থেকে সমাধান করে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। এবং তিনি চাচ্ছে এই ইউনিয়নের প্রতিটি মানুষ তাদের যেই কোনো নাগরিক সেবার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে তার নাগরিক সেবাটুকু গ্রহণ করার জন্য। কেউ কোনো রকম হিংসা বিদ্বেষে না জড়িয়ে সুন্দর জীবনযাপন করুক। নোয়াখালী ইউনিয়ন থেকে নাসিরউদ্দিন মিরাজ ভূঁইয়া।